নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই। প্রত্যেকের মোবাইলে অলরেডি খাদ্য দপ্তর থেকে এসএমএস দেওয়া শুরু হয়ে গেছে যে আপনাদের প্রত্যেকের রেশন কার্ডে ইকেওয়াইসি করতে হবে। আপনারা কিভাবে ইকেওয়াইসি করবেন তার প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা গত বছর প্রত্যেকের রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করেছিলেন, আবারও এবছর আপনাদেরকে কিন্তু করতে হবে। অতএব আপনাদের বলে রাখি, প্রতি বছর কিন্তু রেশন কার্ডের ইকেওয়াইসি এটা আপনাদেরকে প্রতি বছর করতে হবে। অতএব সেই সূত্রে এবছরও আপনাদেরকে অলরেডি মেসেজ দেওয়া শুরু হয়েছে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকের মোবাইলে মেসেজ আসবে, অলরেডি আসা শুরু হয়ে গেছে। আপনার যদি না আসে তাহলে আপনার হয়তো কিছুদিনের মধ্যে মোবাইলে এসএমএস দিয়ে দেওয়া হবে। এসএমএস যেভাবে পাঠানো হচ্ছে, আপনাদেরকে কি পাঠানো হচ্ছে, কি বলা হচ্ছে সেই এসএমএস এ, সেটা আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আপনাদের আরো একটি বলে রাখি যে এই কেওয়াইসিটা এই মুহূর্তে কাদের করতে হবে এবং কাদের করতে হবে না সে বিষয়েও ক্লিয়ার করব। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, মোবাইলে এই ধরনের এসএমএস পাঠানো হচ্ছে যে আপনার পরিবারের একটি সদস্যের নাম দেওয়া থাকবে। সদস্যের রেশন কার্ডে সংযুক্ত আধারের ইকেওয়াইসি করা নেই। অতি সত্ত্বর তাদেরকে রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ প্রদানের মাধ্যমে সংযুক্ত আধারের ইকেওয়াইসি করতে বলুন। এই কাজটি আপনি বিএসকে অতএব বাংলা সহায়তা কেন্দ্রতে অথবা খাদ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু অনলাইন থেকেও করতে পারবেন। এই ধরনের মেসেজ প্রত্যেকের মোবাইলে পাঠানো হচ্ছে। আপনাদের মোবাইলেও কিন্তু যে কোনো মুহূর্তে এই ধরনের এসএমএস বা মেসেজ ঢুকে যেতে পারে। সে কারণে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনারা নিজেরাও নিজের বাড়ির মোবাইল, নিজের হাতে থাকা মোবাইল কম্পিউটার থেকে আপনি দেখে নিন যে আপনার রেশন কার্ডের ইকেওয়াইসি করানোর এখন প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে আপনাকে কিন্তু এখনই ইকেওয়াইসি করতে হবে। আর যদি প্রয়োজন না থাকে তাহলে আপনাকে কিন্তু যে কোনো সময় এই ধরনের এসএমএস এর মাধ্যমে ইনফর্ম করা হবে এবং তার সঙ্গে সঙ্গে রেশন ডিলার, রেশন দোকানদারও কিন্তু আপনাকে জানিয়ে দেবেন যে আপনার কিন্তু ইকেওয়াইসি করানোর প্রয়োজন রয়েছে। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই ইকেওয়াইসি চেকিং করবেন যে আপনার করার প্রয়োজন এই মুহূর্তে আছে কিনা, এবং যদি থাকে তাহলে আপনি কিভাবে সেই কাজটি করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে খাদ্য দপ্তরের food.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। গুগলে আপনারা এটাকে এন্টার করবেন এবং আপনার সামনে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আপনার কাছে চলে আসবে। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পেতে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল, অতএব আপনার যে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে আপনি টাচ করবেন এবং তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যে বেল বাটন রয়েছে সেখানে টাচ করে অল অপশনটিতে টাচ করে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও যখনই আমার চ্যানেলে নিয়ে আসবো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সে কারণে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার সার্কেলের, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনারা চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসুন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই রেশন কার্ড, এই অপশনে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে আপনাকে আপনার রেশন কার্ড নাম্বারটি এন্টার করতে হবে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একজনের রেশন কার্ড নাম্বার এন্টার করেছি। আপনারা এই জায়গাটিতে এন্টার করার পরে যখন দেখতে পাবেন যে আপনার এখানে এই যে রেশন কার্ডের, যার রেশন কার্ড হোল্ডারের আপনি রেশন কার্ডটা এন্টার করেছেন, সেই রেশন কার্ডে যদি এই ধরনের সবুজ টাইপের যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার রেশন কার্ডে ইকেওয়াইসি এই মুহূর্তে করার প্রয়োজন নেই। এবং আপনি নিচের দিকে একটু স্ক্রল করে দেখে নিন যে ইকেওয়াইসি ডান যে এরিয়াটি রয়েছে সেখানে অলরেডি ইয়েস রয়েছে। আর এই অংশটা যদি আপনাকে রেড সিগন্যাল বা লাল হয়ে থাকে এবং সেখানে যদি ইকেওয়াইসির জায়গাটিতে যদি নো লেখা থাকে বা ডু ইকেওয়াইসি এই কথাটা লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে ইকেওয়াইসি এখনই করে নিতে হবে। আর যদি আপনি দেখেন যে এখানে ইকেওয়াইসি অলরেডি ডান হয়ে আছে, ইয়েস হয়ে আছে, আধার সিডেড ইয়েস হয়ে আছে এবং স্ট্যাটাসে অ্যাক্টিভ হয়ে আছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার রেশন কার্ডটি অলরেডি সুরক্ষিত রয়েছে, ইকেওয়াইসি অলরেডি হয়ে আছে। তবে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার মোবাইলে মেসেজ দেওয়া হতে পারে বা যে কোনো মুহূর্তে আপনার এই কার্ডটি রেড হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে, ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। সে কারণে আপনি এটাকে চেক করে দেখে নেবেন এবং সঙ্গে সঙ্গে যদি ডু ইকেওয়াইসি এখানে লেখা থাকে তাহলে আপনি ডু ইকেওয়াইসির ওপরে ক্লিক করে আপনার যে আধার নাম্বারটি রয়েছে, আপনার রেশন কার্ডে যে আধার লিঙ্ক রয়েছে সেই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে ওটিপি
সেন্ড করে আপনি সেই ওটিপিটি সাবমিট করার পরে আপনার রেশন কার্ডটিকে আপনি নিজের মোবাইল কম্পিউটার থেকে আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে রেশন দোকানে গিয়ে বা বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রতে গিয়েও আপনি কিন্তু আপনার রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করে নিতে পারেন। যদি আপনার রেশন কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এখানে রেড হয়ে যাবে এবং ইকেওয়াইসির জায়গায় যদি ডু ইকেওয়াইসি লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইকেওয়াইসি করে নিতে হবে। অতএব আপনাদেরকে এই ইনফরমেশনটি দেওয়ার ছিল। যারা রেশন কার্ড হোল্ডার রয়েছেন আপনারা জানেন প্রত্যেকের রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ, যে কারণে আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টিকে আপনারা প্রত্যেকে ইকেওয়াইসি করে নেবেন। ধন্যবাদ।